দেখো, পর্যায়ক্রমিক অন্তরীকরণ তুই একটা দেখাবো। এগুলো খুবই সহজ জিনিস। আর এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের মধ্যে আবার কঠিন টাইপের কোনো অন্তরীকরণের থাকে না সাধারণত। তো আমরা প্রথমেই দেখে নিব যে কিভাবে আমরা একটা পর্যায়ক্রমিক অন্তরীকরণটা সলভ করি। তো ওয়াই কে একবার অন্তরীকরণ করলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে, ওয়াই কে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ করলে পাই আমরা ডিওয়াই ডিএক্স, তাই না? তো ডিওয়াই ডিএক্স কে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। ডিওয়াই ডিএক্স মানে ওয়াই ওয়ান লিখতে পারি, অনেক সময় ওয়াই এফ প্রাইম এক্স ও লিখতে পারি, ঠিক আছে? অথবা কোনো কোনো জায়গায় ওয়াই প্রাইম ও লেখা আছে। দুইবার যদি অন্তরীকরণ করি, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এটাকে আবার ওয়াই টু লেখা হয়, এফ ডবল প্রাইম এক্স লেখা হয়, ওয়াই ডবল প্রাইম লেখা হয়। সিমিলারলি যদি আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করি, এন বার অন্তরীকরণ করি, তাহলে লিখবো আমরা হচ্ছে ডিএন ওয়াই, ঐশী আমি আর তুমি আমি ক্লাস করি, যদি এগুলা ক্লাস করছো তো, ডিএন ওয়াই ডিএক্স ডিএক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু ওয়াই এন ইজ ইকাল টু হচ্ছে এফ এন অফ এক্স ইজ ইকাল টু ওয়াই এন। এটা লেখা যেতে পারে একবার, এটা হচ্ছে দুইবার অন্তরীকরণ করবো আমরা ওয়াই কে এক্স এর সাপেক্ষে, এটা হচ্ছে এন বার, ঠিক আছে? এবার আমরা লিখবো প্রমাণের মধ্যে যেরকম ভাবে আছে সেরকম ভাবে লিখলেই হবে, প্রমাণের মধ্যে যেরকম ভাবে আছে সেরকম ভাবে লিখলেই হবে। তো আমরা যদি একটা প্রমাণ দেখি, আমরা একটু খেয়াল করে দেখি, এগুলো খুবই সহজ। 7 নাম্বারটা লিখে নিচ্ছি, একেবারে সাথে চলে গেলাম। y is equal to sin inverse x হোল স্কয়ার হলে প্রমাণ করতে বলেছে 1 মাইনাস এক্স স্কয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 2, এরকম প্রমাণ করতে বলে সাধারণত। হ্যাঁ, তো আমরা দেখে নিব যে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে প্রমাণটা চাইবে সেই প্রমাণটার দিকে একটু তাকাবো, দেখে নিচ্ছি আমরা যে এখানে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করতে হবে। সর্বোচ্চ দেখলাম এখানে ওয়াই টু মানে ওয়াই টু লেখা আছে এখানে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে এই যে ফাংশনটা দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার, এটাকে আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো প্রথমে একটা কাজ করে নিব আমরা, যে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা সিম্পলিফাই করা যায় কিনা, বা কোনো সিম্পলিফাই করে একটু সহজ ভাবে সাজানো যায় কিনা। যদি দেখো একে সাইন এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার, এটাকে সাজানোর কিছু নাই, আমরা কি করব, একবার অন্তরীকরণ করে ফেলবো। যখন দেখবো আমরা প্রথমে দেখবো হচ্ছে যে সাজানো যাবে কিনা, সিম্পলিফাই করা যাবে কিনা যে ফাংশনটা দেওয়া আছে। যদি করা না যায় বা করার দরকার প্রয়োজন না পড়ে, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে করতেই হবে সিম্পলিফাই, বিষয়টা এরকম না। সিম্পলিফাই না করলে কোনো সমস্যা নাই, যদি তোমার মনে হয় যে সিম্পলিফাই করলে একটু সুবিধা পাওয়া যাবে তখন আমরা একটু সিম্পলিফাই করে নিব। এটা যদি যখন দেখলাম যে সিম্পলিফাই করতে পারছি না বা মনে আসতেছে না, সরাসরি অন্তরীকরণ করে দাও, একবার করে দিব। দেখো এক্স স্কয়ার অন্তরীকরণ করে দিলাম, 2 sin inverse x into 1 divided by 1 plus x root over 1 minus x 1 minus x square, ঠিক আছে? বুঝতেই পারছো, যাকে আমি x স্কয়ার বলেছি 2x লিখেছি, সেটা আসলে x না, ওটাকে আবার পুনরায় অন্তরীকরণ করেছি। আচ্ছা, করলাম। এবার খেয়াল করো, এইরকম যখন 1 ডিভাইড বাই রুট ওভার এরকম আছে বা বিভিন্ন রকম আছে, আর আর এরকম গুণ করে নিব আমরা, এরকম রাখবো না। দেখতে দেখো, ভাগ আকারে না রেখে আমরা আর আর গুণ করে গুণ আকারে নিয়ে যাব, নিয়ে যাই। তো গুণ আকারে যদি নিয়ে যাই, দেখো রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 2 সাইন ইনভার্স এক্স। তারপর একটা খেয়াল করো, একবার অন্তরীকরণ করা যখন হয়ে যাবে তখন আমরা একটু সিম্পলিফাই করবো। দেখো একটা লাইন কিন্তু সিম্পলিফাই করলাম অলরেডি, এবার আরো সিম্পলিফাই করা যায় কিনা। যদি আমাদের এই একবার অন্তরীকরণ করার পরে
ফাংশন যেটা অন্তরীকরণ করলাম তার মধ্যে সেই লাইনের মধ্যে যদি রুট ওভার টার্ম থাকে কিন্তু প্রমাণে আমাদের রুট ওভার টার্ম নেই, তখন আমরা উভয় পাশে হচ্ছে বর্গ করে নিব। উভয় পাশে যদি বর্গ করে নিই তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 পেয়ে গেলাম, y1 স্কোয়ার পেয়ে গেলাম, সরি y1 স্কোয়ার পেয়ে গেলাম ইজিক্যাল টু 4 সাইন ইনভার্স এক্স, এই যে 2 এর উপর স্কোয়ার করলে 4, সাইন ইনভার্স এক্স এর উপর স্কোয়ার করলে এটা। এবার দেখবো আমরা যে এইটাকে আর ছোট করা যায় কিনা। ছোট করার জন্য আমাদের এইটা দেখতে হবে একটু, এই যে এইদিকে দেখতে হবে যে এই যে y ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স দেওয়া আছে হোল স্কয়ার, এটা বসানো যাচ্ছে কিনা। বসানো গেলে আমরা বসায় দিব, বসায় ছোট করে নিব। 1 মাইনাস এক্স 1 স্কয়ার y1 স্কয়ার ইজিক্যাল টু 4y। দেখো সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার ইজিক্যাল টু শুধুমাত্র y, শুধুমাত্র y আমরা লিখে নিলাম, শুধুমাত্র y আমরা লিখে নিলাম। এইবার দেখো সিম্পলিফাই করা কমপ্লিট। তাহলে কি করলাম, প্রথমে প্রসিডিউরটা খেয়াল করো। প্রথমে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা থেকে আমার কতবার অন্তরীকরণ করতে হবে সেটা এই যে প্রমাণটা চেয়েছে সেই প্রমাণটা দেখে দেখে আমরা প্রথমেই দেখে নেব যে কতবার অন্তরীকরণ করতে হবে। প্রমাণের মধ্যে দেখলাম আমরা সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করতে হবে। তারপর আমরা কি করব, তারপর আমরা দেখব যে একবার যে ফাংশনটার অন্তরীকরণ করতে হচ্ছে সেটাকে সাজিয়ে গুজিয়ে লেখা যায় কিনা, সিম্পলিফাই করা যায় কিনা, ছোট করা যায় কিনা। যদি না করা যায় তাহলে আমি একবার অন্তরীকরণ করব। একবার অন্তরীকরণ করার পরে আমরা এটাকে আবার সাজুগুজু করব, একটু সাজিয়ে গুজিয়ে সিম্পলিফাই করে আবার আরো একটু ছোট করা যায় কিনা সেটা দেখব। যদি আমাদের এরকম ভাগ আকারে কোনো ফাংশন থাকে সেটাকে আড়াআড়ি গুণ করে গুণ আকারে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখব যে যে ফাংশনটা দেওয়া ছিল সেই মানটা বসানো যাচ্ছে কিনা। প্রমাণের মধ্যে দেখো এখানে রুট নেই, তাই আমরা রুটকে আউট করার জন্য স্কোয়ার করে দিয়েছি উভয় পাশে। এবার খেয়াল করো, এবার আমাদের অন্তরীকরণ করে ফেলবো আরো একবার। তো প্রথমে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার কে ফিক্স রাখলাম, ইউ এর সূত্র, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তো এটাকে যদি ফিক্স রাখি y1 স্কোয়ার কে যদি আমরা অন্তরীকরণ করি 2y1 y2 পাবো। অন্তরীকরণ করার নিয়ম হচ্ছে y1 স্কোয়ার কে করলে 2y1, আবার ভেতরের y1 কে করলে আমরা y2 পেলাম, প্লাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে মাইনাস 2x, 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে মাইনাস 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 4y1, y কে করলে কত হয় y1 হয়। তারপর আমরা দেখো প্রমাণ দেখে দেখে মিলাবো। এই যে এখানেও আমার y1 টা ভাগ যায়, 2y1 দ্বারা ভাগ যায়, সবার মধ্যে 2y1 আছে। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, দেখো আমাদের প্রমাণের মধ্যে কিন্তু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 আছে। বড় টার্মটা আগে মিলাবো। বড় টার্মটা বলতে আমরা বোঝাচ্ছি সবচেয়ে বেশি সংখ্যক বার অন্তরীকরণ। এই টার্মটা মেলানোর জন্য আমার কি করতে হবে, এই 2y1 দ্বারা ভাগ করতে হবে। দেখো তুমি 2y1 দ্বারা ভাগ করলে কিন্তু হয়ে গেল আমাদের, ঠিক আছে। প্লাস মাইনাস 2y1 দ্বারা ভাগ করলে এখানে xy1 থাকে ইজিক্যাল টু হচ্ছে 2y1 দ্বারা ভাগ করলে আমাদের 2 থাকে। প্রমাণ আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা 7 এর 2 নাম্বারটা। তো 7 এর 3 নাম্বারটা একই, আমি 2-3টা দেখাবো। 7 এর 3 নাম্বার জয়েন করে নাই, তুমি খালি একাই জয়েন করছো। 7 এর 3 নাম্বারটা খেয়াল করে দেখো, একই জিনিসই, x ইজিক্যাল টু সাইন রুট ওয়াই। মুখস্থ করার কোনো দরকার নেই, একই প্রমাণিত চাইছে, একই জিনিসই। আসলে আমি আর করাবো না, খালি দেখা দিচ্ছি মানে কিভাবে আমি চিন্তাটা করব। y2 বিয়োগ হচ্ছে xy1 ইজিক্যাল টু হচ্ছে 2, ইজিক্যাল টু হচ্ছে 2। এখন খেয়াল করো যে এই প্রমাণটা প্রমাণ করার জন্য দেখো তো কি করতে হবে, 2 বার অন্তরীকরণ করতে হবে সর্বোচ্চ সংখ্যক কাকে, y কে অন্তরীকরণ করতে হবে। খেয়াল করে দেখো y1 y2 আছে, তাহলে আমরা যে ফাংশনটা x আকারে দেওয়া আছে সেটাকে y এর ফাংশন রূপে পরিণত করব। প্রথম কাজ y এর ফাংশন রূপে পরিণত করব, কারণ আমাদের যে প্রমাণটা করতে বলেছে সেখানে কিন্তু y1 আছে y2 আছে, তার মানে কি y কে অন্তরীকরণ করতে হবে। তাই আমরা y টাকে এক পাশে নিয়ে আসব, মানে y এর ফাংশন রূপে x টাকে প্রকাশ করব। x এর ফাংশন রূপে y কে প্রকাশ করব না আমরা, আমি x কে অন্তরীকরণ করছি না, y কে অন্তরীকরণ করে y1 y2 আনবো। তাই আমরা এই টোটালটাকে আমরা y এর ফাংশন রূপে নিয়ে আসবো, মানে বাম পাশে y রাখবো। তো কি পাবি, সাইন যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে কি পারবো, সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু রুট y। তো আগেই বলেছি যে
আমি ওয়াই কে অন্তরীকরণ করবো, রুট ওয়াই যাচ্ছি না আমরা, তাই এইটাকে স্কোয়ার করে দাও। ওয়াই ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। দেখো এইটা আর এটা একই, এই যে এইটা আর এটা একই, প্রমাণও চাইছে একই, আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার আসো হচ্ছে, তাহলে সবগুলো একই টাইপেরই প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, এইটা অনেকবার পরীক্ষা আসে, এটা একটু দেখাই, এটা একটু দেখাই। তারপর তো নিজে আগের মতোই সেম জিনিস আগের মতোই করতে হবে, এখন সেম জিনিস আগের মতোই করতে হবে। 7/5 y is equal to sin m sin inverse x, এটা আছে আমাদের। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এইটাকে দেখো, প্রথমে আমরা কি বলেছি যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে সাজানো যায় কিনা। এটাকে সাজানো যায় না, দেখো খেয়াল করে, কি সাজাবো এটাকে আবার আমি, তাই না? সাইন এম সাইন ইনভার্স এক্স, তো প্রথম কাজ কি, আমরা একবার অন্তরীকরণ করে দিলাম ডিওয়াই ডিএক্স। প্রমাণের মধ্যে যেহেতু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স আছে, তাই আমরা এটাকে ডিওয়াই ডিএক্স আকারে লিখলাম। প্রশ্ন হচ্ছে যে ডি ওয়াই ওয়ান ওয়াই টু আকারে লিখলে হবে না? হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। পরে লাস্ট লাইনে এসে আমরা ওই এভাবে মিলাই দিব, ওয়াই টু এর জায়গায় আমরা এই ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার লিখবো লাস্ট লাইনে এসে, যদি তুমি ওয়াই ওয়ান ওয়াই টু লেখো। ঠিক আছে, তো আমরা একবারে লিখলাম ডিওয়াই ডিএক্স। সাইন এক্স, প্রথমে আমরা কি পেলাম, সাইন এক্স পেলাম। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হবে, কজ এক্স, কজ এম সাইন ইনভার্স এক্স। তো আমি যাকে এক্স বলেছি সেটা কিন্তু এক্স না, তাহলে সেটাকে আবার পুনরায় অন্তরীকরণ করতে হবে, এম সাইন ইনভার্স এক্স। একটু লিখবো আমরা, যে একবার অন্তরীকরণ করার পরে যেটাকে আবার অন্তরীকরণ করতে হবে সেটা একটু লিখে লিখে দেখাবো। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কজ এম সাইন ইনভার্স এক্স ইন্টু এম সাইন ইনভার্স এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি কি পাবো দেখো তো, এম ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার পাবো। ওকে, আগেই বলেছি যদি এরকম টার্ম থাকে লব এবং হর আকারে, ভগ্নাংশ আকারে, আমরা আড়াআড়ি গুণ করে গুণ আকারে নিয়ে আসবো। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভারটাকে আড়াআড়ি গুণ করে দিলাম, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এম কস এম সাইন ইনভার্স এক্স। এটা সিকিউর, একবার অন্তরীকরণ করার পরে কি করছি আমরা, সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করছি। এবার খেয়াল করো, আগেই বলেছি প্রমাণের মধ্যে রুট না থাকলে যদি এখানে এই লাইন বাই এর কোনো একটা লাইনের মধ্যে রুট দেখি আমরা স্কোয়ার করে দিব, আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। একটু খেয়াল করো, একটু চালাকি করবো আমরা একটু, যে এখানে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, দেখো তো এখানে কস স্কোয়ারকে যদি আমরা সাইন স্কোয়ার টার্মে নিয়ে যাই তাহলে কিন্তু আমি একটা সিম্পলিফাই এর মাধ্যমে ওয়াই স্কোয়ার লিখতে পারবো। তাই আমরা একটা কাজ করি, এম স্কোয়ার এই কস স্কোয়ারকে লিখে ফেলি 1 মাইনাস সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। চালাকি করলাম, একটু খেয়াল করে দেখো, কস স্কোয়ার থেটা, এটাকে মনে মনে থেটা ধরো বা এক্স ধরো, যাই ধরো ধরো, থেটা লিখলাম। কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। ঠিক আছে, তো লিখে লাভ কি, লিখে লাভ হচ্ছে এই যে সাইন এম সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ওয়াই আছে লেখা, তো এটাকে আমরা ছোট করতে পারবো। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখো, সাইন স্কোয়ার থেটা, এই যে সাইন থেটা সমান সমান দেওয়া আছে ওয়াই, তাহলে সাইন স্কোয়ার থেটা সমান লিখবো হচ্ছে ওয়াই স্কোয়ার। এইবার আমরা অন্তরীকরণ করব, অনেক কিছু সিম্পলিফাই করেছি, এবার আমরা অন্তরীকরণ করব 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার বলো তো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হবে, প্রথমে এটাকে চিন্তা করব আমরা, যদি আমার এটা যদি না ধরে আমাদের মাথায়, এটাকে ওয়াই ওয়ান স্কোয়ার লিখে নাও তো, ডিওয়াই ডিএক্স মানে কি ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান স্কোয়ার কে যদি আমরা অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, আমাদের সবার মনে আছে যে 2y1 y2 হবে, তাহলে কি লিখবো আমরা, 2y1 y1 মানে কি ডিওয়াই ডিএক্স,
ইন্টু ওই ডিওয়াই ডিএক্স কে বা ওয়াই ওয়ান অন্তরীকরণ করলে কি পাবো, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। ভুল যেন না হয় এটা, এজন্য যদি এরকম কনফিউশন মনে হয় তাহলে আমরা কিন্তু ওয়াই ওয়ান ওয়াই টু দিয়ে লিখবো, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, প্লাস এটাকে অন্তরীকরণ করলাম কিন্তু 2y1 y2, এবার প্লাস dy dx হোল স্কয়ার থেকে গেল 1 মাইনাস এক্স স্কয়ার অন্তরীকরণ করলে আমরা পাবো 2x মাইনাস 2x ইজ ইকুয়াল টু m স্কয়ার ইন্টু 1 কে করলে 0 আর y স্কয়ার কে করলে পাবো আমরা 2y dy dx। y স্কয়ার অন্তরীকরণ করলে আমরা পাবো 2y y1, y1 মানে হচ্ছে dy dx। এগুলো যেন ভুল না হয়, এগুলো ভুল হওয়ার আর কথা না, কারণ এখন একটা শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। তো লাইনটা আমি কপি করছি একটু, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2 dy dx ইন্টু ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2x dy dx হোল স্কোয়ার, 2x dy dx হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস, দেখো মাইনাস m স্কোয়ার ইন্টু 2y dy dx। তো আমরা কি করব, কি দ্বারা উভয় পাশে ভাগ করতে হবে বুঝতে পারতেছি না, তাহলে প্রমাণটার দিকে তাকাও তো, প্রমাণটার দিকে তাকালে দেখতে পাবো আমরা এই বড় টার্মটা মিলাতে হবে আগে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, বড় টার্মটা মিলালাম আমরা, 2y dy dx দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস ডিওয়াই 2 dy dx দ্বারা ভাগ করছি, এই 2 dy dx দ্বারা ভাগ করলে x dy dx থাকবে। এই dy dx হোল স্কয়ার মানে হচ্ছে dy dx ইনটু dy dx, তাই না, x হোল স্কয়ার x স্কয়ার মানে কি x ইনটু x, তাহলে আমি যদি x স্কয়ার কে যদি x দ্বারা ভাগ করি একটা x থাকে, এরকম dy dx এর উপর হোল স্কয়ার কে যদি আমরা dy dx দ্বারা ভাগ করি একটা কিন্তু dy dx থাকে, আর 2 dy dx দ্বারা ভাগ করলাম ইজ ইকুয়াল টু 2 dy dx দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে মাইনাস m স্কয়ার y, মাইনাস m স্কয়ার y টাকে বাম পাশে নিয়ে আসলে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার মাইনাস x dy dx প্লাস m স্কয়ার y ইজ ইকুয়াল টু 0, প্রমাণ কমপ্লিট। 7 নাম্বারটাও যা, 8 নাম্বারটা সেম সেম, ওটা শুধুমাত্র কজ ইনভার্স দেওয়া আছে। ঠিক আছে, 8 নাম্বারে সাইন, এখানে 7 নাম্বারে সাইন ইনভার্স দেওয়া ছিল। আর এই অঙ্কটা একটু করাবো আমি, এইটা একটু প্যাচ লাগে, 10 নাম্বার আর 11 নাম্বার। 10 নাম্বারটা একটু দেখো, 10 নাম্বারের 3 নাম্বার, 10-এর 3, 10-এর 3 কিভাবে আমি প্রমাণ করছি, 10-এর 3 বা 10-এর 2 সেম টাইপের প্রবলেম, সেম টাইপের প্রবলেম। 10টা ভালোভাবে ইম্পর্টেন্ট, 10টা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে করবা। 10-এর 3 নাম্বারটা দেখো, 10-এর 3 নাম্বারটা y is equal to px square, y is equal to px square plus q x to the power minus half। এটা হলে আমাদের প্রমাণ করতে হবে 2x square d square y dx square minus x dy dx is equal to 2y, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো খুবই সহজ জিনিস, একটু বুদ্ধি করে খাটায় আমরা করবো, এটা বুদ্ধি খাটাবো। দেখো এইটা করার মাধ্যমে আমরা সকল কি বলে পর্যায়ক্রমিক অন্তরীকরণের যে ধরনের বুদ্ধি খাটাতে হয় সেটা খাটাবো। পর্যায়ক্রমিক অন্তরীকরণের যে অন্তরীকরণ গুলো করতে হয় একেবারে সহজ, এটা শুধুমাত্র প্রমাণ মেলানোর খাতিরে আমাদের বিভিন্ন ভাবে বুদ্ধি খাটাতে হয় সেটা একটু দেখছি। প্রথমে আমরা যদি ডি স্কয়ার ওয়াই লিখতে সমস্যা মনে হয় তোমার, y1 লিখে নাও, y অন্তরীকরণ করলে কি পাবো আমরা, y1 পাবো। দেখো তো এটা সাজানোর কিছু নাই, তাই আমরা একবার অন্তরীকরণ করে প্রথমে করে ফেললাম। আমরা যেহেতু প্রমাণের মধ্যে dy dx আছে, ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার আছে, এটা পরে লিখবো নি, সবার লাস্টে লিখবো নি। আমাদের জানাই তো আছে যে y2 মানে হচ্ছে ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার, আর y1 মানে একবার অন্তরীকরণ dy dx। ওকে, এই px স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয়, 2p ইন্টু 2x হয়, p ইন্টু 2x, এই যে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x হয় প্লাস, এবার দেখো তো মাইনাস হাফটা সামনে আসবে, q তো আছেই, মাইনাস হাফটা সামনে আসবে, x টু দি পাওয়ার 1 কমে যাবে, মাইনাস হাফ মাইনাস 1, y1 ইজ ইকুয়াল টু
2px মাইনাস হাফ কিউ এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। দেখো তো এটাকে সাজানোর কোনো উপায় আছে? না, নাই। কি সাজাবো? একবারে অন্তরীকরণ আরো একবার করে ফেলি, কারণ আমাদের প্রমাণের মধ্যে দুইবার অন্তরীকরণ ওরা চেয়েছে। আরো একবার আমরা অন্তরীকরণটা করে ফেলি। আরো একবার যদি অন্তরীকরণ করে ফেলি, y2 লিখলাম 2px, তো 2p থাকলো, সাথে একটা 1 হবে, x কে অন্তরীকরণ করলে 1 হলো। এবার এখানে হাফ একটা আছে, কিউ একটা আছে, যে -3/2টার সামনে আসলো, x টু দি পাওয়ার -3/2 -1 হলো। আমাদের কাজ কিন্তু কমপ্লিট, মানে অন্তরীকরণ যতবার করা দরকার করে ফেলেছি। এখন দেখো কিভাবে এটা প্রমাণ আকারে মিলাই। 10 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিভাবে প্রমাণ আকারে মিলাই। 9 নাম্বারটা খুবই সহজ, ই টু দি পাওয়ার এর গুলো বেশি সহজ, কারণ ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। এবার দেখো y2 আমাদের হয়ে গেছে ইজিক্যাল টু 2p মাইনাস, এটা একটু লিখি, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3/4 হলো। দেখো খেয়াল করে, যে 1/2 3/2 4 কিউ এক্স টু দি পাওয়ার -5/2। এইবার আমাদের কাজ কিন্তু কমপ্লিট, অন্তরীকরণ করা সর্বোচ্চ 2বার করতে হবে, 2বার করে ফেলেছি। এইবার খেয়াল করো, আমাদের প্রমাণের মধ্যে আসছে, দেখো এই y2 এর সাথে, y2 মানে কিন্তু d স্কয়ার y dx স্কয়ার। তুমি যদি মনে হয় এখনই লিখে নিবা, পরে লিখে নিবা, লিখতে পারো, কোনো সমস্যা নাই। y2 মানে হচ্ছে d স্কয়ার y dx স্কয়ার, ঠিক আছে? যাই হোক, আমি যদি লিখি পরে লিখবো, একবার দেখালাম যে সরাসরি লিখে, এবার পরে লিখবো আমরা। তো এটার সঙ্গে 2x স্কয়ার গুণ আছে, আমরা সরাসরি 2x। সবার আগে কোন টার্ম মিলাবা? বড় টার্ম। বড় টার্ম বলতে আমরা কি বুঝতেছি? যেটা সর্বোচ্চ সংখ্যক অন্তরীকরণ। এখানে বড় টার্ম তাহলে কোনটা? d স্কয়ার y dx স্কয়ার। এই টার্মের সাথে কি গুণ আছে? 2x স্কয়ার গুণ আছে। 2x স্কয়ার চোখ বন্ধ করে 2x স্কয়ার দ্বারা গুণ করে দিলাম, এই যে 2x স্কয়ার y2। y2 মানে কি? d স্কয়ার y dx স্কয়ার করে ফেললাম। তো বাম পাশে গুণ করলে ডান পাশে গুণ করতে হবে। তাহলে 2p ইনটু 2x স্কয়ার দ্বারা গুণ করো, প্লাস 3 4q x টু দি পাওয়ার -5/2 ইনটু x স্কয়ার। গুণ করেছি 2x স্কয়ার দ্বারা গুণ করেছি, তো 2x স্কয়ার y2, ধীরে ধীরে আগাচ্ছি, ইজিক্যাল টু 4px স্কয়ার লিখলাম, প্লাস, এবার দেখো এই যে 2 আর 3/4 গুণ করলে 3/2 হয়, কিউ থাকে। দেখো তো x টু দি পাওয়ার -5/2 আর x টু দি পাওয়ার 2, তাহলে থাকে হচ্ছে x টু দি পাওয়ার -1/2 থাকে। x টু দি পাওয়ার -1/2 থাকে কিভাবে? এই যে x টু দি পাওয়ার 2 আছে আর এখানে -5/2 আছে, তাহলে x টু দি পাওয়ার কত হয়? -1/2 হয়। লসাগু করে যোগ বিয়োগ করলে আমাদের -1/2 পেলাম। ওকে, এবার দেখো একটা টার্ম মিলাইছি, এবার পরের টার্মটা মিলাইতে হবে। বাম পাশে আরো একটা টার্ম আছে, নাম কি? -x dy dx লিখে ফেলো। মাইনাস, এটা নিয়ে আর হাত দিব না আমরা, x স্কয়ার 2x স্কয়ার y2 তে হাত দিব না, কারণ এটা তো প্রমাণের মধ্যে আছেই। এবার মাইনাস x dy dx মানে y1 দিয়ে লিখতেছি, dy dx লিখলে যে কোনো ভাবে তুমি লিখতে পারো। তো এই পাশে কিন্তু দেখো আমি অতিরিক্তটা লিখে ফেলেছি, এখানে অতিরিক্ত লিখেছিলাম এইটা, এখন অতিরিক্ত লিখলাম হচ্ছে -xy1, ডান পাশেও -xy1 দিয়ে দিতে হবে। 4px স্কয়ার মাইনাস প্লাস 3/2q x টু দি পাওয়ার -1/2 মাইনাস xy1 লিখে নিলাম আগে, আস্তে ধীরে করতেছি, কারণ এইটার মাধ্যমে আমি সকল পর্যায়ক্রমিক অন্তরীকরণের প্রতিনিধিত্ব করাতে চাচ্ছি, যে কিভাবে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণে আমরা কিভাবে প্রমাণটা মিলাবো, কিভাবে আমি চিন্তা করব, কিভাবে বুদ্ধি করব, কিভাবে চিন্তা করব, আমরা থিংকিং অ্যাবিলিটিটা বাড়াবো। ওকে, 2x স্কয়ার y2 মাইনাস xy1 প্রমাণের মধ্যে আছে। ডান পাশে প্রমাণের মধ্যে কি আসলে xy1 আছে? উত্তর হলো না স্যার, xy1 নাই। তো ডান পাশের প্রমাণে কিন্তু দেখো শুধু y আছে, 2y। তার মানে কি সবকিছু ভেঙে চুরে সিম্পলিফাই করে ছোট্ট একটা জিনিস y আনতে হবে, তাহলে y1 এর মান এখানে রাখা যাবে না। তো y1 যেহেতু প্রমাণের মধ্যে নাই, y1 এর মানটা আমরা অঙ্কের মধ্য থেকে বসায় দেবো, তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে। মিলবে কি মিলবে না পরের হিসাব, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। খালি বামেরটা বড় টার্ম মিলাবা, তারপরের টার্ম মিলাবা, ডান পাশে ওই অনুসারে যোগ বিয়োগ করবা, দেখবা এমনিই মিলে গেছে। 4px স্কয়ার দেখো প্লাস 3/2q মাইনাস হাফ মাইনাস x, y1 এর মানটা বসায় দাও তো। y1 এর কোন মানটা নিবা? সিম্পলিফাইড রূপটা নিব, এই যে এই সিম্পলিফাইড রূপটা আমরা নিব, 2px মাইনাস হাফ কিউ x টু দি পাওয়ার -3/2 নিলাম।
ডান পাশেরটা লিখছি, বাম পাশেরটা তো যা আছে তাই থাকবেই। 4p(x² প্লাস 3/2q x টু দি পাওয়ার মাইনাস হাফ বিয়োগ, এই যে x দ্বারা এখন গুণ করে দেবো 2p(x², এই যে মাইনাস মাইনাসে প্লাস হাফ কিউ x টু দি পাওয়ার, দেখো x দ্বারা যদি আমি x টু দি পাওয়ার মাইনাস 3/2 কে গুণ করি, x এর পাওয়ার এখানে আছে 1, x এর পাওয়ার আছে এখানে মাইনাস 3/2, তাহলে হবে আমার x টু দি পাওয়ার মাইনাস হাফ, x টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। এই যে x এর পাওয়ার 1 আর x এর পাওয়ার মাইনাস 3/2, 1 যোগ 1 মাইনাস 3/2 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ থাকে, তাই না? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এখন দেখো এই টার্মটা আর এই টার্মটা কিন্তু একই, 4p(x² মাইনাস 2p(x², তো লিখে ফেলি ডান পাশে। ডান পাশে লিখলাম হচ্ছে 2p(x², খেয়াল করে দেখো 4p(x² থেকে 2p(x² বিয়োগ করলে 2p(x² থাকে, ওকে ভালো কথা। এবার খেয়াল করো এই 3/2q x টু দি পাওয়ার মাইনাস হাফ, এই যে 1/2q x টু দি পাওয়ার মাইনাস হাফ, একই ধরনের টার্ম, তাহলে q x টু দি পাওয়ার মাইনাস হাফ কমন নাও, প্লাস q x টু দি পাওয়ার মাইনাস হাফ কমন এলো, থাকলো কত দেখো তো, থাকলো দেখো এখানে 3/2, এখানে প্লাস হাফ, তাহলে 3/2 প্লাস হচ্ছে হাফ, ওকে। এইবার খেয়াল করো 2p(x² নিলাম প্লাস 3/2 আর হাফ যোগ করলে 2 হয়, 3 আর 1 4, 4 আর 2 2q x টু দি পাওয়ার মাইনাস হাফ, 2টা কমন যায়, p(x² প্লাস q x টু দি পাওয়ার মাইনাস হাফ, দেখো তাকায় দেখো তো 2y পেয়ে গেছি, এই যে p(x² প্লাস q x টু দি পাওয়ার মাইনাস হাফ ইজ ইকুয়াল টু y, ভালো করে খেয়াল করে দেখো, এটাই আমাদের প্রমাণে চাইছিল। সুন্দরভাবে আমরা সর্বোচ্চ সংখ্যক অন্তরীকরণ করে নিয়ে আমরা বামে ডানে সুন্দর করে মিলিয়ে দিব, বামে ডানে আমরা সুন্দর করে মিলিয়ে দিব। কি পেলাম আমরা, y2 2x² y2 বিয়োগ xy x dy dx xy1 ইজ ইকুয়াল টু, এটা পেলাম আমরা, ওকে। এটা একটা প্রমাণ আকারে আসলে এভাবে নাই, আমরা এটাকে লিখে ফেলি, y2 এর জায়গায় লিখবো d² y dx², জানা আছে আমাদের y2 মানে হচ্ছে y কে দুইবার অন্তরীকরণ, y কে দুইবার অন্তরীকরণ মানে হচ্ছে d² y dx² মাইনাস x dy dx ইজ ইকুয়াল টু 2y, এভাবে লিখলেও হবে, ঠিক আছে। লাস্ট লাইনে আমরা এভাবে লিখলে আমাদের একটু যদি সুবিধা হয়, মনে করো তুমি সুবিধাটা আমরা করে ফেলবো, আর এগুলো আমাদের সব লাইনে আমরা লিখবো, সব লাইনে আমরা 2x² y2 মাইনাস xy1 2x² y2 মাইনাস xy1 2x² y2 মাইনাস xy1, ঠিক আছে। এই আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো আরো একটা অঙ্ক সিমিলার প্রসেসে যদি আমরা করতে চাই, একেবারেই সিমিলার প্রসেসে, সেটা হচ্ছে 11 নাম্বার প্রবলেমটা, দেখো একেবারে একই রকম মজার একটা অঙ্ক, পরীক্ষায় আসে কিন্তু, কুমিল্লা বোর্ড 22-এও আসছে অলরেডি, 16-তে আসছে, বিভিন্ন বোর্ডে আসে কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। y is equal to root over of 4 plus 3 sin x হলে আমাদের প্রমাণ করতে হবে, এগুলো অঙ্ক তোমরা নিজেরাই পারবা, আমি জাস্ট দেখায় দিচ্ছি দুই একটা অঙ্ক। d² y dx², প্রসেসটা শিখে নাও, প্লাস 2 dy dx হোল স্কয়ার প্লাস y² ইজ ইকুয়াল টু 4, এটা আমাদের প্রমাণ করতে হবে, ডান পাশে 4 প্রমাণ করতে হবে। দেখো এটাও সেম ক্যাটাগরির অঙ্ক, আমরা কিভাবে আগাচ্ছি একটু খেয়াল করে চিন্তা করে করে, এগুলো অঙ্ক একবার পড়লে যে আর মনে হয় না যে পড়া লাগে, ঠিক আছে। কিন্তু তোমাদের যেহেতু এই লেভেলে আছো, তুই একবার করলে যদি কনফিডেন্স লেভেলটা বাড়ে, সেই বাড়ানোর জন্য আমরা এই অঙ্কগুলো করছি। প্রথম কথা হচ্ছে খেয়াল করবা, এই যে রুট ওভার আছে, রুট ওভার রাখার দরকার নাই, যদি একটা বর্গ করার মাধ্যমে রুট ওভারটা আউট হয়ে যায়, সমস্যা কোথায়, সুবিধাতে পাবো আমরা, প্রমাণের মধ্যে কোনো রুট ওভার ফুট ওভার নাই, একটা কাজ করি না, y² ইজ ইকুয়াল টু 4 প্লাস 3 sin x লিখে নিলাম। প্রশ্ন স্যার না করলে হবে, না করলেও হবে, না করলেও হবে, তো রুট এক্স এর অন্তরীকরণ করলে আবার 1/2 রুট এক্স হবে, হ্যাঁ হোক, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তাও হবে, একই কথা। এবার একবার অন্তরীকরণ করে ফেলো, আমরা একটা করে ফেলেছি, দেখো তো y² কে অন্তরীকরণ করলে কি লিখবো আমরা, 2y dy dx লিখতে পারি, অথবা 2y y1 লিখতে পারি, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, এভাবে লিখলাম, যেহেতু প্রমাণের মধ্যে dy dx আছে, d² y dx² আছে। দেখো ইজিক্যাল টু 4 কে করলে কত, 0 প্লাস 3 cos x, এবার দেখো 2y dy dx ইজিক্যাল টু 3 cos x, খেয়াল করো
এটাকে সাজায় গোজায় নেওয়ার কিচ্ছু নাই এখন, আর সাজা গোজা নেওয়ার প্রথমেই আমি সাজায় নিছি, দেখবো সাজায় নিলাম হচ্ছে কিনা, সাজানো যাচ্ছে কিনা, না গেলে তো অন্তরীকরণ করে দিতাম। আর সাজায় নেওয়া যায়, একটু সিম্পলিফাই করা যায়, সিম্পলিফাই করার পরে অন্তরীকরণ করবো, করার পরে একবার অন্তরীকরণ করার পরে আবার দেখবো যে সাজায় গোজায় নেওয়া যাচ্ছে কিনা, নেওয়া যাচ্ছে না। আমরা এখন অন্তরীকরণ করে দেবো, খেয়াল করো অন্তরীকরণ কিভাবে করব। 2y dy dx অন্তরীকরণ করতে পারবো আমরা, নাকি y1 লিখলে সুবিধা হয়? তুমি যদি মনে করো না স্যার আমি 2y y1 লিখে অন্তরীকরণ করলে আমি সুবিধা পাবো, তুমি এখান থেকে করে নিতে পারো, এখান থেকে করে নিতে পারো, তোমার ইচ্ছা। y একটা ফাংশন, y1 আর একটা ফাংশন, কিন্তু 2 টাকে গুণ আকারে রাখলাম, y কে ফিক্স রাখলাম, y কে ফিক্স রেখে y1 কে অন্তরীকরণ করলে কি পাই? y2 পাই, প্লাস y1 কে ফিক্স রেখে y কে অন্তরীকরণ করলে কি পাই? y1 পাই। ভালো করে বুঝবা, 3 cos x, এই কথাটাকে যদি আমি এখান থেকে লিখি, দেখো তো কি লিখতাম, দেখো 2y, 2 টাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে দিলাম, খেয়াল করো y কে ফিক্স রাখলাম, রাখলাম, এই dy dx কে অন্তরীকরণ করলে কি হয়? d স্কয়ার y dx স্কয়ার হয়, প্লাস এবার dy dx কে ফিক্স রাখলাম, y কে অন্তরীকরণ করলে কি হয়? এই যে y কে অন্তরীকরণ করলে কি হয়? dy dx হয়। একই জিনিস, কিন্তু 2 টাকে একবারে আমি বাইরে রেখে দিয়েছি, তাহলে ঝামেলা শেষ। ইজিক্যাল টু হচ্ছে এখানে মনে হয় 3 cos x হবে না, এখানে হচ্ছে অন্তরীকরণ করলে হচ্ছে 3 3 sin x হবে, উভয় পাশে অন্তরীকরণ করলে -3 sin x হবে। দুইটা লাইনে লিখে দিলাম, y y1 দিয়ে লিখে নিলাম, dy dx দিয়ে লিখে দিলাম। তো আমরা এটা দিয়ে করছি, যে কোনোটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 2y গুণ করে দিলাম, d স্কয়ার y dx স্কয়ার প্লাস 2 dy dx হোল স্কয়ার। দেখো dy dx দুটো জিনিস, dy dx তাহলে হোল স্কয়ার, এখানে দুই দ্বারা গুণ আছে, ইজিক্যাল টু হচ্ছে -3 sin x। একটু প্রমাণের দিকে তাকাও তো, এই যে 2y d স্কয়ার y dx স্কয়ার প্লাস 2 dy dx হোল স্কয়ার মিলে গেছে এই পর্যন্ত, প্লাস y স্কয়ার একটা টার্ম বাম পাশে বেশি আছে, বাম পাশে একটা টার্ম দেখো প্লাস y স্কয়ার বেশি আছে, প্লাস y স্কয়ার টার্মটা দিয়ে দাও, কোনো দিকে তাকাবো না, বাম পাশে আছে বাম পাশে দিয়ে দাও, d স্কয়ার y, তারপরে যা হয় হবে 2 dy dx হোল স্কয়ার প্লাস y স্কয়ার, ডান পাশে একটা প্লাস y স্কয়ার টার্মটা নিয়ে নাও। আমার বাম পাশে কিন্তু মিলে গেছে, বাম পাশের হাত দেওয়ার দরকার হচ্ছে না, কিন্তু দেখো ডান পাশে কিন্তু y স্কয়ার বলে কোনো টার্ম নাই, তাহলে y স্কয়ার মানটাকে বসায় দিয়ে, যে y স্কয়ার মানটা বসা দিলে হয়ে যাবে। y স্কয়ার মানটা এই কোন মান কিভাবে বসাতে হবে ভালো করে তাকাতে হবে পুরো অঙ্কের দিকে। y স্কয়ার মান কত? 4 + 3 sin x, তাহলে -3 sin x, আর y স্কয়ার মান হচ্ছে 4 + 3 sin x। খেয়াল করে দেখো sin x 3 sin x কেটে গেল, ইকুয়াল টু কত হলো? 4। প্রমাণ আমাদের কমপ্লিট, প্রমাণ আমাদের কমপ্লিট। কঠিন না রে বাবা, কঠিন না, পর্যায়ক্রমিক অন্তরীকরণ দুনিয়ার সহজ, এর চেয়ে সহজ অঙ্ক হয় না। আর একটা মজার ব্যাপার, এগুলো 4 নাম্বারের জন্য পরীক্ষা আসে, 4 নাম্বারের জন্য পরীক্ষায় কিন্তু আসে, এই জন্য এগুলো কিন্তু বেশি সহজ। আমার তো মনে হয় অন্তরীকরণের যতগুলো চ্যাপ্টার আছে সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, কারণ এখানে ভুল করার কোনো সুযোগ নাই, প্রমাণ দেখে দেখে তোমাকে মিলাতে হচ্ছে। এবং এখানে যে টাইপের অন্তরীকরণ করতে হয়, সাইন কস, সাইন ইনভার্স, কস ইনভার্স, মানে জটিল কোনো অন্তরীকরণ কিন্তু এখানে করতে হয় না, কারণ এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, প্রমাণ মিলাতে হয়, এখানে জটিল কোনো অন্তরীকরণ থাকে না, তাই এটা খুবই খুবই সহজ। আমাদের এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, 13-র 2 নম্বর অঙ্কটা, 13-র 2 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তো y is equal to sin x, এই আজকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ তোমরা শেষ করে ফেলবা, যেগুলো বোর্ডে আসছে সবগুলো করে ফেলবা, ওকে? আমি 3, 4টা 5টা করে দিলাম, বুদ্ধি শিখাই দিলাম, এত অঙ্ক করে দেওয়ার কোনো দরকার নাই, নিজেরা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যেগুলো একটু টাইপ প্রসিডিউরটা দেখা দিলাম তোমাদের, তোমরা 10টা অঙ্ক করবা, বোর্ডের আসছে এরকম 10টা অঙ্ক করে ফেলবা, এবং পাশাপাশি আমরা যদি মনে হয় তাহলে ওই বোর্ড প্রশ্ন 2-1টা দেখে নিবা, খুবই সহজ এগুলো। প্রমাণ করতে হবে, প্রমাণ দেখে দেখে মিলান। দেখো তো সাইন এক্স এর অন্তরীকরণ করা দুনিয়ার সহজ না, এই অন্তরীকরণটা কিন্তু অন্তরীকরণ করার ক্ষেত্রে কিন্তু এত সহজ অন্তরীকরণ তোমাকে দিবে না। যখন এই পর্যায়ক্রমিক অন্তরীকরণে আসতেছি, প্রমাণ মেলানোর ক্ষেত্রে কিন্তু একেবারে সহজ একটা জিনিস দিয়ে দিচ্ছে। এইটা হলে প্রমাণ করতে হবে কি, ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার প্লাস ডিওয়াই ডিএক্স টেন এক্স। তা দেখে দেখে খালি মিলাবা, বামে যা নিবা প্রমাণে আছে তেন সেটা নিয়ে নিবা, নিয়ে বাম পাশে রেখে দিবা,
আর ডান পাশে একটা মান বের করে দেখাবা, কারণ ডান পাশে যেরকম আছে সেরকম আমি মিলিয়ে মিলিয়ে দেখাবো, সেরকম আমি হচ্ছে মিলিয়ে মিলিয়ে দেখাবো। খেয়াল করে দেখো তো, একবার দেখো তো অন্তরীকরণ করে ফেলে, এখানে সাজানোর গুজানোর কিচ্ছু নাই। y ইজিক্যাল টু সাইন এক্স কজ এক্স, এক্স মানে কি সাইন এক্স, ইন্টু সাইন এক্স কে আবার অন্তরীকরণ করলে কি হয় কজ এক্স হয়। এটাকে সাজানো গোজানোর কিচ্ছু নাই, সাজানো গোজানোর কিচ্ছু নাই, তাই আমরা ক্রস করি আবার অন্তরীকরণ করে ফেলি y টু। দেখো আমি আজকে এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ তোমাদের পরীক্ষা একটা আসবেই আসবে, 4 মার্কের জন্য, খুবই সহজ জিনিস, ঠিক আছে, একটা আসবেই আসবে। দেখো আমরা একটু আস্তে ধীরে করব পরীক্ষার খাতায়, 4 মার্কের অঙ্ক, কয়টা লাইন করতে হয়, এই যে কয়টা লাইন করছে, এত বড় অঙ্ক 6-7টা লাইন করতে হয়, আস্তে ধীরে চিন্তা ভাবনা করে দেখবো, একবার করে অন্তরীকরণ করব আর দেখবো যে সাজানো যাচ্ছে কিনা, সিম্পলিফাই করা যাচ্ছে কিনা, ছোট করা যাচ্ছে কিনা। এটাকে ছোট করার উপায় নাই, আমরা এটাকে এ, এটাকে ইউ, এটাকে ভি ধরে আমরা আরেকবার অন্তরীকরণ করে ফেললাম, cos sin x টা রাখলাম ফিক্সড, তাহলে cos x অন্তরীকরণ করলে কি হবে মাইনাস sin x হবে, ঠিক আছে, প্লাস এবার cos x কে ফিক্সড রাখবো, cos x কে ফিক্সড রাখলে এইটাকে অন্তরীকরণ করবো, cos sin x কে অন্তরীকরণ করলে পাবো মাইনাস sin x, cos sin x কে অন্তরীকরণ করলে কি পাবো sin x পাবো, আর ভেতরে sin x কে অন্তরীকরণ করলে কি পাবো cos x পাবো, ঠিক আছে। তাহলে এইবার দেখো y2 ইজিক্যাল টু কি পাচ্ছি, মাইনাসটা পাচ্ছি, মাইনাস sin x cos sin x লিখলাম। এবার দেখো এখানে একটা মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে নিলাম, cos x আর cos x গুণ করলে cos স্কয়ার হবে, cos স্কয়ার x পেলাম আমরা। আর এখানে দেখো sin x আছে, sin x আছে, দেখো তো sin x ইজিক্যাল টু y লেখা যায়, sin x ইজিক্যাল টু y লেখা যায়, তো y2 ইজিক্যাল টু মাইনাস sin x cos sin x, ঠিক আছে। এবার খেয়াল করো যে এখানে cos স্কয়ার x আছে আর এটা y, মাইনাস y cos স্কয়ার x, এটা আমরা পেলাম, এই যে sin x মানে কিন্তু y, এইটুকু ইজিক্যাল টু কিন্তু y, যে yটা আমরা যে ফাংশন দিয়ে যাত্রা শুরু করেছিলাম, ঠিক আছে। দেখো আমাদের প্রমাণের মধ্যে এই টুকরা খালি মিলেছে, আর কি আর এই টুকরা মিলেছে, ঠিক আছে। তো এখন একটা কাজ করি, কিচ্ছু দেখবো না আমরা, দুইবার অন্তরীকরণ কমপ্লিট, এখন আমি প্রমাণের দিকে তাকাবো সূক্ষ্মভাবে সুন্দরভাবে, তাকায় দেখবো বামে ডানে কি কম বেশি আছে। প্রথমে আমরা একটা কাজ করি, যেহেতু y cos স্কয়ার x টা বাম পাশে আছে আমাদের প্রমাণের মধ্যে, নিয়ে আসি y2 প্লাস y cos স্কয়ার x ইজিক্যাল টু মাইনাস sin x cos sin x লিখলাম। এবার দেখো এই y2 এর জায়গায় d স্কয়ার y dx স্কয়ার লিখি, d স্কয়ার y dx স্কয়ার দেখতে ভালো লাগতেছে না,
এবার দেখো তো প্রমাণের মধ্যে ডিওয়াই ডিএক্স ইন্টু টেন এক্স আছে, প্রমাণের মধ্যে ডিওয়াই ডিএক্স ইন্টু টেন এক্স আছে। ডিওয়াই ডিএক্স এর মান কি দেখো তো একটু, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে কি বলে, কই গেল, এই যে ডিওয়াই ডিএক্স টেন এক্স আছে, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই ওয়ান। ডিওয়াই ডিএক্স টা যদি আমি লিখে ফেলি একটু বাম পাশে, তাহলে আমাদের সুবিধা হয়। প্লাস ডিওয়াই ডি, এখানে এটা এখানে করলেও হইতো, এখানে করলেও হইতো, ঠিক আছে। যাই হোক, ডিওয়াই ডিএক্স টেন এক্স লিখে ফেলো, এবার লিখে ফেলবা। প্লাস হচ্ছে ওয়াই কস স্কোয়ার এক্স ইজিক্যাল টু, এই পাশে যে ডিওয়াই ডিএক্স টেন এক্স টা বেশি লিখেছো যোগ আকারে, এই পাশেও যোগ আকারে বেশি লিখতে হবে, যে ডিওয়াই ডিএক্স টেন এক্স টা বেশি লিখতে হবে। ওকে, মাইনাস হচ্ছে সাইন এক্স কস সাইন এক্স। খেয়াল করে দেখো, বাম পক্ষ আমার মিলে গেছে, ডান পক্ষে কিন্তু শুধু জিরো আছে। তো ডান পক্ষে তো ডিওয়াই ডিএক্স প্রমাণের মধ্যে নাই, তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা একটু বসায় দেবো এই অঙ্কের মধ্যে থেকেই। আমি ডান পাশে লিখতেছি, বাম পাশে যা আছে তাই তো থাকবেই। দেখো ডিওয়াই ডিএক্স এর মানটা কত দেখো তো, যে ওয়াই ওয়ান মানে ডিওয়াই ডিএক্স, আমরা ওয়াই ওয়ান লিখবো না, লিখলে সমস্যা নাই। ডিওয়াই ডিএক্স প্রমাণের মধ্যে থেকে ডিওয়াই ডিএক্স দিয়ে লিখবো, আর প্রমাণের মধ্যে যদি ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থাকে, ওয়াই টু ওয়ান ওয়াই টু দিয়ে লিখবো, ঠিক আছে। যেমন তোমার প্রমাণ চাইবে তেমনটা প্রমাণের মধ্যে থেকে লিখবো আমরা। তো ডিওয়াই ডিএক্স এর মান কত, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে যে ওয়াই ওয়ান কস সাইন এক্স, কস সাইন এক্স লিখলাম, ইন্টু হচ্ছে কি বলে টেন এক্স, এখানে আছে কস সাইন এক্স, এখানে হ্যাঁ এই কস সাইন এক্স কস এক্স, ইন্টু এখানে টেন এক্স আছে, এই যে ডিওয়াই ডিএক্স এর মানটা লিখে ফেললাম, cos sin x ইনটু cos x tan x লিখলাম। এখানে হচ্ছে মাইনাস sin x cos sin x, tan x কে ভাঙালে sin x ভাগ cos x থাকে, cos x কেটে যায়, এটা কেটে যায়। খেয়াল করে দেখো, আমি যদি কপি করি ডান পাশের অংশটা, ডান পাশের অংশটা যদি আমরা কপি করি, cos sin x cos x, cos sin x cos x, এখানে আছে হচ্ছে tan x, এই tan x কে ভাঙায় লিখে ফেললাম একবারে, sin x ভাগ cos x। ভাঙাবোই না কেন, না ভাঙালে তো আমাদের জিরো আসা, আমার তো জিরো আনতে হবে ডান পাশে, তো ভাঙানো তো উচিত। মাইনাস সাইন এক্স কস সাইন এক্স, মাইনাস সাইন এক্স কস সাইন এক্স, একেবারে খুবই মজার অঙ্ক, কস স্কয়ার কেটে গেল। দেখো তো, এই যে সাইন এক্স কস সাইন এক্স, এই সাইন এক্স কস সাইন এক্স জিরো থাকে, প্রমাণ কমপ্লিট। একেবারে সহজ এগুলো, একেবারে সহজ, মানে এগুলো যেগুলো আমি করছি এখন, এগুলোই কিন্তু সবচেয়ে কঠিন অঙ্ক, মানে এই চ্যাপ্টারের মধ্যে। কিন্তু এগুলোই তো অনেক সহজ, প্রমাণ দেখে দেখে মজা করে করে কিন্তু আমরা মিলাচ্ছি, প্রমাণ দেখে দেখে মজা করে করে কিন্তু আমরা মিলাচ্ছি, ঠিক আছে। আমি যদি একটা 9 নম্বরের একটা অঙ্ক করে দিই, যেহেতু তোমরা ই টু দি পাওয়ার, তাহলে বেশি সহজ। tan ইনভার্স এর তো বেশি সহজ, ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স হলে দেখাও 1 প্লাস এক্স স্কয়ার ইনটু y2 প্লাস 2x মাইনাস y ইনটু y1 ইজ ইকুয়াল টু 0। এটা আমাকে প্রমাণ করতে হবে, ভেরি সিম্পল, মানে এর চেয়ে সিম্পল প্রমাণ আর নাই। কারণ আমাদের যে অন্তরীকরণটা আছে, এটা সাজানোর কিছু নাই, ই টু দি পাওয়ার sin ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার sin ইনভার্স এক্স লিখে ফেলি। তো একবার অন্তরীকরণ করলে কি পাবো, আমি y1 পাবো। তাহলে y1 মানে কি, ই টু দি পাওয়ার x অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x হয়, ই টু দি পাওয়ার tan ইনভার্স x লিখলাম, ইনটু ওই tan ইনভার্স x আবার অন্তরীকরণ করতে হবে, কারণ ই টু দি পাওয়ার x যাকে আমি বলেছি, এই যে গোল্লা দিলাম, এই পুরাটাকে x বলেছি, এটা তো x না, তাহলে ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে, করে ফেললাম। তো y1 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x, দেখো তো ই টু দি পাওয়ার tan ইনভার্স x আগেই বলেছে ছোট করা, খালি দেখলেই ছোট করে দেব, এই যে y, এটুকে y লিখবো, আর এটুকে লিখবো হচ্ছে 1 ভাগ 1 প্লাস এক্স স্কয়ার। আগেই বলেছি এরকম ভগ্নাংশ আকারে থাকলে আমরা আড়াআড়ি গুণ করে আমরা গুণ আকারে নিব, অর্থাৎ ভাগ আকারে থাকলে আড়াআড়ি করে গুণ করে আমরা গুণ আকারে নিব। 1 প্লাস এক্স স্কয়ার ইনটু y1 ইজ ইকুয়াল টু হচ্ছে y। এরপরের কাজ কি, আরো একবার অন্তরীকরণ করা, ঠিক আছে। টোটালটা আবার রিভিউ করে বলছি। প্রথমে আমরা দেখব যে ফাংশনটার অন্তরীকরণ করতে হবে, সেই ফাংশনটাকে সাজানো গুজানো যায় কিনা, যদি না যায় তাহলে সরাসরি একবার অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার পরে সিম্পলিফাই করে দেখবো এটাকে সাজানো গুজানো বা ছোট বড় করা যায় কিনা। ছোট করে ফেলছি, এটাই ছোট করার জন্য আমরা এই যে ওয়াই যেটা ফাংশনটা দেওয়া আছে, এটা সাহায্যটা নিব। আর আরেকটা জিনিস বারবার বলেছি, পর্যায়ক্রমিক অন্তরীকরণ করার ক্ষেত্রে এই ভাগ আকারে থাকলে এরকম 1 ভাগ 1 মাইনাস এক্স স্কয়ার বলো, 1 ভাগ 1 প্লাস এক্স স্কয়ার বলো, রুট ওভার বলো, আর গুণ করে আমরা গুণ অবস্থা নিয়ে নিব। এই যে গুণ অবস্থা নিয়ে নিয়েছি, তারপর রুট থাকলে আমরা স্কয়ার করতাম, এখানে রুট নাই, স্কয়ার করার প্রশ্নই ওঠে না। আমরা এখন অন্তরীকরণ করে ফেলবো আরো একবার। 1 প্লাস এক্স স্কয়ার কে ফিক্সড রাখলাম,
y1 কে অন্তরীকরণ করলে কত হয় y2 প্লাস এবার y1 কেই ফিক্স রাখবো ইউভি এর সূত্র কিন্তু তারপর আমার dy dx ইনটু 1 প্লাস x স্কয়ার তার মানে কি পাবো 2x পাবো ইজিক্যাল টু y কে অন্তরীকরণ করলে কি y1 প্রমাণ শেষ এগুলো একেবারে সহজ প্লাস 2x y1 মাইনাস y1 ইজ 0 যদি প্রমাণের মধ্যে আমার ডান পাশে 0 আছে তাই আমরা ডান পাশে 0 নিয়ে আসার জন্য এটা নিয়ে চলে আসলাম 1 প্লাস x স্কয়ার এগুলো 1 মিনিটের অঙ্ক 2 মিনিট ধরলাম 2x minus 1 y1 যদি কমন নিই ইজ 0 প্রুভড ওকে tan ইনভার্স একটা করলাম আমরা 9 এর হচ্ছে এটা পার্ট 9 এর আচ্ছা 9 এর 5 নাম্বারকে সাজায় দিই 9 এর 5 একই অঙ্ক যদি দেখাই তোমাদের একটু যে লহন y ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x হলে একই প্রমাণ আগে যে প্রমাণটা চাইছে 1 প্লাস x স্কয়ার ইনটু d স্কয়ার y dx স্কয়ার বিভিন্ন ভাবে সাজানো আসতে পারে প্লাস 2x minus 1 ইনটু dy dx ইজ ইকুয়াল টু 0 একই এই প্রমাণ আর এই প্রমাণ একই তাহলে এই টার্ম আর এই টার্ম কি একই হ্যাঁ একই দেখো তো লন কে যদি আমি ডান পাশে নিয়ে যাই y ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো e টু দি পাওয়ার tan ইনভার্স তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার এটা কি করাটা খুব জরুরি বিষয় নো কোনো জরুরি বিষয় না কেন কোনো এইভাবে এখান থেকে করলে সমস্যা কি লন y কন্ট্রিকন করলে আমাদের জানা আছে 1 ভাগ y dy dx হয় হ্যাঁ হয় ইজ ইকুয়াল টু tan ইনভার্স কন্ট্রিকন করলে কি হয় 1 প্লাস 1 প্লাস x স্কয়ার হয় কোনো সমস্যা নেই ঠিক আছে কোনোই সমস্যা নাই আর আর গুণ করো আগে বলেছে আর আর গুণ করে আমরা গুণ অবস্থায় রাখবো দেখো তো dy dx ইনটু 1 প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু y এই জিনিসটাই দেখো এখানে পেয়েছি দেখো খেয়াল করে এই যে 1 প্লাস x স্কয়ার ইনটু y1 এই যে 1 প্লাস x স্কয়ার ইনটু y1 y1 মানে dy dx ইজ ইকুয়াল টু y এই ইজ ইকুয়াল টু y সেম জিনিসই আসবে তুমি এইভাবে করতে পারো এখান থেকে করতে পারো এখান থেকে করতে পারো যা মন চাই করতে পারো কোনো সমস্যা নাই আমি বলেছি আগে কোনো সমস্যা নাই একভাবে করলেই হবে আমি যদি মনে হয় যে আমি এভাবে করবো এভাবে করলাম আমি যদি না স্যার আমি এই ওয়াই বাম পাশে নিয়ে ডান পাশে পার করে দেবো সবকিছু করো তো আমরা সবসময় একটা কাজ করব ওয়াই কে সিঙ্গেল রাখবো বাম পাশে এটাতে সুবিধা অনেক অঙ্কে দেখা যাচ্ছে ঝামেলা মনে হতে পারে ওয়াই কে আমরা সিঙ্গেল রাখবো বাম পাশে সেটার জন্য যে ব্যবস্থা করা লাগে সেই ব্যবস্থাটা আমরা সিম্পলিফিকেশনের মাধ্যমে করে ফেলবো সিম্পলিফিকেশনের মাধ্যমে আমরা করে ফেলবো ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা সহজ 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 কোনটা আর করাবো রে এই অঙ্ক এই চ্যাপ্টার কমপ্লিট এই চ্যাপ্টারে কিছু করা লাগবে না সবই করা কমপ্লিট করে ফেললাম আর কোনটা করাবো আমি সবই একই ঠিক আছে সবই কিন্তু একই তোমরা হচ্ছে যে অঙ্কগুলা করবা সেটা একটু বলে দিচ্ছি যেগুলো আচ্ছা বলে দেওয়ারও দরকার নাই বোর্ডের মধ্যে যেগুলো বেশি বার আসছে পরীক্ষায় সেগুলো করবা বোর্ডের মধ্যে যেগুলো আসছে এটাতে মাত্র করলাম সেগুলো করবা ওকে আমরা যদি একটু এই প্রবলেমটাতে যাই এই যে এই প্রবলেমটা দেখো তো কোনটা দেখাবো সবই তো সহজ আচ্ছা এই যে প্রবলেম দেখো 14 হচ্ছে 2 নাম্বার 14 2 নাম্বারটা করবা এখানে একটা প্রবলেম আছে যে y ইজিক্যাল টু এত হলে দেখো যে এত ইজিক্যাল টু 0 অতঃপর পর x ইজিক্যাল টু 0 বিন্দুতে y3 এর মান নির্ণয় করো বুঝতেই পারছো y3 এর মান যখন বের করতে বলবে y2 কে আবার অন্তরীকরণ করতে হবে প্রমাণের মধ্যে কিন্তু আমি y2 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা যখন x ইজিক্যাল টু 0 বিন্দুতে y3 এর মান বের করতে বলবে তখন কিন্তু আমাকে এই y3 এর মানটা আবার y3 আবার করে নিতে হবে কিন্তু যখন মান বসাবো তখন কিন্তু একটা ঝামেলা আছে একটু যখন আমরা মান বসাবো তখন ওই ভেতরে যে y2 x1 y1 আছে এগুলোকে আমরা x এর মাধ্যমে প্রকাশ করব এগুলোকে আমরা অবশ্যই x এর মাধ্যমে প্রকাশ করে তারপর মান বসাবো কেন মানে x এর মান তো 0 তাহলে আমি যদি y রাখি y এর মান আমি y আছে মনে করে এটা কিভাবে মান বসাবো y কে আমরা x এর মাধ্যমে প্রকাশ করে তারপর মান বসাবো যেমন আমি যদি বলি y এর প্রতি কিভাবে মান x ইজ ইকুয়াল 0 বসানো পসিবল না তাই y কে আমি কি আকারে প্রকাশ করে নেব যে x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m আকারে প্রকাশ করে নিয়ে তারপর x এর মানটা 0 বসাবো যেমন y এর মান তাহলে কত হবে x এর মান 0 যদি বসাই এই যে y ইকুয়াল টু হবে 0 প্লাস রুট ওভার 1 প্লাস 0 টু দি পাওয়ার m তার মানে 1 হবে টোটালটা মিলে y এর মান যদি আমি x ইকুয়াল টু 0 বিন্দুতে y এর মান হবে 1 তাহলে y এ কিন্তু আমি বসাতে পারছি না কিন্তু y টাকে যখন আমি x এর মাধ্যমে প্রকাশ করে নিচ্ছি তখন কিন্তু x এর মানটা 0 বসাতে পারছি সিমিলারলি y2 এর ক্ষেত্রেও তাই y1 এর ক্ষেত্রেও কিন্তু তাই বাসা একটু করে ফেলবা ঠিক আছে বলেই দিলাম এই আমি 14 নাম্বারটা
যতগুলা প্রবলেমেটিক অঙ্ক আছে সেগুলো কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা করে ফেলেছি। তো 14 1 2 করবো আমরা। 11 নম্বর করা দিছি, 13 নম্বরও করা দিলাম, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। 13 হচ্ছে 2, তারপর হচ্ছে 11 হচ্ছে 1, তারপর এটা করে 10-এর 3ও করে দিলাম। 10-এর তোমরা 1 2 3 তিনটাই করবা। আর 9-এর সবগুলো একই সেম অঙ্ক, 2 3টা করে ফেলবা, সব একই, সবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় 2 মার্কের জন্য 4 মার্কের জন্য আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ। 9 নাম্বার। 8 নাম্বারও করে দিয়েছি, 8 আর 7 একই, 7 নাম্বার করে দিয়েছি। এই 8 নাম্বারের 1 2 3 করবা, 4 5 করার দরকার নেই। 7-এরও আমরা একই রকম ভাবে 1 2 3 4 করবো, 1 2 3 4 করবো, ঠিক আছে। এখান থেকে একটা 6 নাম্বার করবো, এখান থেকে একটা 5-এর 1 করব, আর এখানে হচ্ছে এই যে 3-এর 2 নাম্বারটা করব, 3-এর 2 নাম্বারটা করবো, আর 4 নাম্বারটা করব। এখানে একটা প্রবলেম আমরা দেখে নিব, এই যে এটা, এই শর্টকাটের যে নৈর্ব্যক্তিক গুলার স্টাইল, এটা একটু দেখে নিব আমরা, ঠিক আছে। এই এই গেল। হ্যাঁ, 3-এর 2, 3-এর 2 নাম্বারটা করবা, 3-এর 2 নাম্বারটা যে অনেকবার পরীক্ষা আসছে, কুমিল্লা বোর্ড 23-ও আসছে। 6 নাম্বার, 6 নাম্বারের দেখো একটা করলেই হবে, 6-এর 3 করলেই হবে, 6-এর 3 করলেই হবে, ঠিক আছে। এই যে 7-এর 1 2 3 4 একই রকম পাবে, 8-এর 1 2 3 এগুলো করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আশা রাখি এখান থেকে একটা কমন পেয়ে যাবা। আচ্ছা, 5-এর এটাও করো, 5-এর 5 নাম্বারটাও করো, 5-এর 5 নাম্বারটাও করো, 5-এর 5 নাম্বারটাও করো, ঠিক আছে। এই কটা করে ফেলো, নেক্সট ক্লাসে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, নেক্সট ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে, কারণ এখানে বোঝার ব্যাপার আছে। বক্ররেখার ঢালগুলা লম্ব কখন হবে, মুখস্থ বিদ্যা ছাড়াই যে আমরা পড়তে পারি, সেটা আমরা ঠিক করে নেব। বক্ররেখার ঢাল কখন লম্ব হবে, কখন সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের লম্ব, ওয়াই অক্ষের লম্ব। পাশাপাশি পরের চ্যাপ্টারে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন, ক্রমহ্রাসমান ফাংশন, কিভাবে আমরা ইজিলি মনে রাখতে পারি এবং করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আসতেও পারে। আর লঘুমান গুরুমান তো সহজ, এই ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমান ফাংশনটাও আমরা সুন্দরভাবে সলভ করার চেষ্টা করবো। নেক্সট ক্লাসে আমাদের অন্তরীকরণটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমাদের অন্তরীকরণটা শেষ হয়ে যাবে। অনেকগুলো অঙ্ক করাইছি, প্রত্যেকটা চ্যাপ্টার করিয়েছি। আমার সঙ্গে যারা আছো বা আগাচ্ছ, তাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা আমার সাথে সাথেই, ঠিক আছে। ওকে, বাই।